মুনতাহা পর্যন্ত করে, এরপরে আর আলোচনা করে না। কেননা এরপরে যদি আলোচনা করে আমার নবীকে নূর, আমার নবী যে নুরুন আলা নূর, এটা মেনে ওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম ওয়াজ করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানি ইসরাইল, যেটা 15 পারার 17 নম্বর সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাযী, আশ্চর্যময় ওই সত্তা রাত্রের শেষ অংশে তার প্রিয় হাবিবকে মেরাজ করেছেন, তার প্রিয় হাবিবকে গমন করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে হারাম যেটা মক্কায় মধ্যে অবস্থিত, আর মসজিদে হারাম যেটা মক্কায় অবস্থিত, আর একটা হচ্ছে কি মসজিদে আকসা পর্যন্ত, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর, এখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বলেছেন, এরপরে নবীজি যে আল্লাহর কাছে গিয়েছেন এর তো দলিল নয়। এই কথাটা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে যাওয়ার জন্য অনেক সময়, লম্বা সময়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই কারণে বুঝিয়েছে, কিছু কাফের, কিছু বেঈমান, কিছু মুশরিক আছে যারা আমার নবীকে অবজ্ঞা করবে, আমার নবীজিকে টিটকারি করবে। এই জন্য মসজিদে হারাম এবং মসজিদে আকসার কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আমার নবী মেরাজ থেকে আসলেন, আসার পরে সিদ্দিকে আকবর যখন বিশ্বাস করলেন, করার পরে অনেক কাফের বেঈমানরা জিজ্ঞেস করেছেন যে আপনি যে মসজিদে রাত্রের এক রাত্রের মধ্যে আপনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, আপনি বলেন তো মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা রয়েছে, কয়টা জানালা রয়েছে, তারপরে কয়টা কাতার রয়েছে। এইভাবে বিভিন্ন রকমের প্রশ্ন আমার রসুলকে করেছেন। এটা জানবে আল্লাহ বিদায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুঝিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন আমার নবীজি মসজিদে আকসাতে পৌঁছলেন, পৌঁছার পরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদেরকে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে কাতার করলেন। কাতার করিয়ে দাঁড় করিয়ে দিলেন। দেওয়ার পরে আদম সফিউল্লাহ বলতেছেন, আমি তো আদি পিতা, মনে হয় আমি আজকে এই নামাজের ইমামতি করব। ইব্রাহিম নবী বলতেছে, আমাকে তো আল্লাহ বড় ভালোবাসে, জাতির পিতা নিয়োগ করেছেন, আমি মনে হয় আজকে এই নামাজের ইমামতি করব। তখন যখন নামাজের সময় হলো, আমার নবীজিকে জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ ওই 2 রাকাত নামাজের ইমামতির মাধ্যমে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন আমার নবীজি মসজিদে আকসা থেকে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের আকসা থেকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছি, আমি জিবরাইলে সিদরাতুল মুনতাহা থেকে উপরে ওঠার আর ক্ষমতা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখেন জিবরাইল আলাইহিস সালাম কি নূরের ফেরেশতা, নূরের ফেরেশতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত স্টপ, আর আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লা পর্যন্ত গিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে একটু উপরে উঠি, আমার যে 70,000 নূরের পাখনা রয়েছে, সমস্ত নূরের পাখনাগুলো জ্বলে ছারকার হয়ে যাবে, আমি জিবরাইল আর সিদরাতুল মুনতাহার পরে যাইতে পারবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মাধ্যমে লা মাকামে আমার নবী আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী আরশ মুআল্লাতে পৌঁছে গেলেন, যখন আমার নবীজি জুতা মুবারক শরীফ খুলে আরশ মুআল্লার মধ্যে প্রবেশ করবে, তখন আরশ মুআল্লা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, যেই নবীর ধুলা পাওয়ার জন্য আমি আরশ মুআল্লা এত বছর ধরে পেরেশান, এত বছর ধরে আমি পেরেশান, সেই নবীকে বলেন আমি আরশ মুআল্লার মধ্যে জুতা মুবারক নিয়ে প্রবেশ করতে। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন আমার নবীজি আরশ মুআল্লার মধ্যে জুতা মুবারক নিয়ে প্রবেশ করলেন, আমার নবীজির সাথে আল্লাহ পাকের অনেকক্ষণ, প্রায় 27টি বছর কাটিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজের অনেক লম্বা ঘটনা, যা সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে গেলাম,
কারণ হুজুর চলে এসেছে, আমার ওস্তাদ সমতুল্য হুজুর, আমার যে ছাত্র ভাইয়েরা আছে হুজুরের ছাত্র, তো ওস্তাদকে বসিয়ে রেখে ছাত্ররা আলোচনা করা ঠিক না। তো এতটুকু জাস্ট মিলাদুন নবী এবং মিরাজুন নবী এগুলো যে সুন্নি জামাতরা কেন পালন করে, নবীজির যে শানগুলো, সেই শানগুলো আমরা তুলে ধরলাম, কেননা এই শানগুলোর মাধ্যমে নবীজির মহব্বত পয়দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির মহব্বত অন্তরে ধাপন করে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে মা বাবার খেদমত করে আল্লাহ পাক যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে কায়েম দায়েম রাখে, সেই প্রত্যাশা। আজকের মতো আপনাদেরকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়্যিদিনা মাওলানা একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। বাবুরা জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা যারা আল্লাহর ওলির দরবারে এসি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত, আমার বরকত, আমার নিয়ামত পাইতে হইলে আল্লাহর ওলির দরবারে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা এই ওলির দরবারে এসেছি ফয়েজ বরকত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আজকে মেরাজের মাস, রজব মাস, মেরাজের মাস, এই রজব মাস মেরাজের মাস, যদি আমরা রজব সম্পর্কে, মেরাজ সম্পর্কে যদি দুই একটা কথা না বলি, তাহলে রজব মাসের হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের সমাজের মধ্যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে না। যখন মেরাজুন নবীর দিন থাকে, তখন মসজিদে তালা দিয়ে রাখে একদল হুজুর আছে না। তো আজকে আমাদের সকল উলামায়ে কেরামকে দরকার মেরাজের আলোচনা বেশি বেশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেরাজের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি আল কাদরি সাহেবের আগমন, হুজুর কেবলার আগমন, আমাদের মাহফিলের যিনি মর্দমণি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, হুজুর থেকে আমি 5টা মিনিট মেরাজ সম্পর্কে চেয়ে শেষ করে দেব। কারণ মেরাজের যে মাস, এই মেরাজের মাসের মধ্যে অনেক হুজুররা আছে যারা মেরাজের আলোচনা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মেরাজুন নবীর দিন মসজিদে তালা মেরে রাখে। কথা বলেন ঠিক কিনা? আবার যারা আল্লাহর ওলির ফয়েজ বরকত নেওয়ার জন্য আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে মাহফিলে এসে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই মহান ওয়ালির দরবারে, মহান ওয়ালির পবিত্র উরুস মুবারকে আসার এবং বসার সেই সুযোগটুকু দিয়েছে। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতে ফিদ্দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত সুধী, আপনারা যে যেখানে ঘোরাফেরা করতেছেন, আমাদের মাহফিলের যিনি প্রধান মেহমান রয়েছেন, ইতিপূর্বে আমাদের মাঝে এসে তাশরিফ এনেছেন, আপনারা দয়া করে যে যেখানে ঘোরাফেরা করতেছেন আজকে আল্লাহর ওলির দরবারের জান্নাতের বাগানে বসে যান। এই জান্নাতের বাগানে যদি বসে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে জিন্দিগির গুনাহগাতাগুলো রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। এবং আজকে এই মহান ওলির দরবার থেকে আমরা যদি উনার উরুস মুবারকে উনার থেকে যদি ফয়েজ এবং বারাকাত হাসিল করতে পারি, তাহলে আমরা সকলে কামিয়াব হতে পারবো। তো সেই সুবাদে যে যেখানে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আল্লাহ এবং তার পেয়ারা রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ এবং তার পেয়ারা রাসূলকে রাজি খুশি করার জন্য আজকে এই জান্নাতের বাগানে বসে যান। ইনশাআল্লাহ এই জান্নাতের বাগানে যদি বসে যেতে পারেন, আপনার আমার জন্য ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত সুধী, আজকে এই আল্লাহর ওলির দরবারে উরুস শরীফের আয়োজন করা হয়েছে। আজকে ইচ্ছা করলে এই আল্লাহর ওলির দরবারে উরুসের আয়োজন না করে অন্য কিছু করতে পারত। শুধু আপনাদের জিন্দিগির গুনাহ মাফের জন্য, আপনাদের জিন্দিগিতে যেন আপনারা কামিয়াব হতে পারেন, সেজন্য আজকে এই আল্লাহর ওলির দরবারে উরুসের আয়োজন করা হয়েছে। তো আমরা আজকে যারা আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলির ফয়েজ এবং বরকত হাসিল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলা অর্থ সাবধান, ইন্না অর্থ নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি ওলি আল্লাহর বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে সেই মহান ওলির দরবারে আমরা এসেছি আল্লাহর ওলির ফয়েজ বরকত হাসিল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ওলির অন্যতম একজন আল্লাহর ওলি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি উনার পীর মুর্শিদের উপর এমন ফিদা ছিলেন, উনার পীর মুর্শিদের উপর এমন দেওয়ানা ছিলেন, যিনি সর্বদা উনার পীর মুর্শিদের খেদমতে নিয়োজিত ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। উনার পীর মুর্শিদের নাম হচ্ছে হযরতে খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনি একদিন উনার 40 জন ভক্ত মুরিদানদেরকে নিয়ে একটি কাফেলার মধ্যে বের হলেন। কাফেলার মধ্যে বের হওয়ার পরে হঠাৎ করে খাজা ওসমান হারুনি উনার সমস্ত ভক্ত মুরিদানদেরকে নিয়ে যখন একটা মন্দিরের মধ্যে পৌঁছালেন,
একটা মন্দিরে পৌঁছানোর পরে খাজা ওসমান হারুনি সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা এখানে অবস্থান করো, আমি একটু ভিতর থেকে আসতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি খাজা গরিবে নওয়াজের কে বললেন, উনার সাথীদেরকে বললেন, তোমরা এখানের মধ্যে অবস্থান করো, আমি ভিতর থেকে একটু আসি। খাজা ওসমান হারুনি কি করলেন, খাজা গরিবে নওয়াজ সহ উনার যেই সমস্ত ভক্ত মুরিদানগুলো ছিল উনাদেরকে মন্দিরের বাহিরে দাঁড় করিয়ে উনি মন্দিরের মধ্যে ঢুকে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন খাজা ওসমান হারুনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে খাজা গরিবে নওয়াজের মাথার মধ্যে একটা আগুনের চুলা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি সবসময় গরম পানি ব্যবহার করতেন, গরম পানি দিয়ে ওযু করতেন, গরম পানি দিয়ে গোসল করতেন। সেই জন্য খাজা ওসমান হারুনির একটা আগুনের চুলা রয়েছেন। সেই আগুনের চুলাটা সর্বদা সর্ব অবস্থায় খাজা গরিবে নওয়াজ মাথার মধ্যে নিয়ে ঘুরতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন খাজা গরিবে নওয়াজ এই মাথার মধ্যে আগুনের চুলাটা নিয়ে দাঁড়িয়ে রইলেন, যখন খাজা ওসমান হারুনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে খাজা গরিবে নওয়াজের সাথে যে 39 জন ছাত্রী ছিল, সেই 39 জন ছাত্রী এক এক করে বিদায় নিয়ে শুধু খাজা গরিবে নওয়াজ রয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে খাজা ওসমান হারুনি বের হয়ে এসে দেখতেছেন খাজা গরিবে নওয়াজের সাথে যে 40 জন সাথী ছিল, সেই 40 জন সাথী মধ্যে খাজা গরিবে নওয়াজ রয়েছে আর বাকি 39 জন সাথী চলে গিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন খাজা গরিবে নওয়াজ খাজা ওসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে ডাক দিয়ে বলতেছেন, ও গরিবে নওয়াজ, তোমার সাথে যে 39 জন সাথী রয়েছেন, 39 জন ভাই রয়েছেন, সেই 39 জন সাথী, সেই 39 জন ভাই কোথায় রয়েছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ খাজা ওসমান হারুনিকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার সাথে যেই 39 জন যে সাথী ছিল তারা কোথায় গিয়েছে আমি তো বলতে পারি না, আপনি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বললেন, সেই জন্য আমি খাজা ওসমান হারুনির আপনার পীর মুর্শিদ আপনি আপনার হুকুম পেয়ে আমি খাজা গরিবে নওয়াজ দাঁড়িয়ে রয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন খাজা গরিবে নওয়াজকে খাজা ওসমান হারুনি বলতেছে, তোমার সাথে যে তোমার 39 জন সাথী ছিল, এরা যে আমি মন্দিরে প্রবেশ করার কারণে চলে গিয়েছে, তুমি যাও নাই কেন? খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলতেছেন, হুজুর, উনারা কোথায় গিয়েছেন আমি জানি না, আমি আপনার ওপর এমন ফিদা ছিলাম, আমি আপনার ওপর এমন দেওয়ানা ছিলাম, আমি আপনার ওপর এত মশগুল ছিলাম, উনারা কে কোথায় গিয়েছে, আপনি কোথায় গিয়েছেন আমি খাজা গরিবে নওয়াজ বলতে পারি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলতেছে, খাজা গরিবে নওয়াজ, তুমি আমার উপরে এমন ভক্তি, এমন ভালোবাসা, এমন শ্রদ্ধা দেখিয়েছ, এই ভালোবাসা, এই শ্রদ্ধার কারণে আমি খাজা ওসমান হারুনি বলে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি খাজা গরিবে নওয়াজের শান, খাজা গরিবে নওয়াজের আজমত, খাজা গরিবে নওয়াজের স্লোগান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মাজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস শরীফ এখন চলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই খাজা গরিবে নওয়াজ যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজকে আমার রসুলের রওজা মুবারক থেকে ডাক দিয়া বলতেছেন খাদেম সাহেবের মাধ্যমে, এখানে একজন মাইনুদ্দিন আছে, ওই মাইনুদ্দিনকে ডাক দিয়ে নিয়ে আসো। যখন ওই মাইনুদ্দিনকে ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে মাইনুদ্দিনের যখন বললেন, অসংখ্য লোক মাইনুদ্দিন হাত তুললেন। যখন বললেন যে ওই মাইনুদ্দিন যিনিকে আমি ভারতের জমিনে পাঠাবো, ওই মাইনুদ্দিনকে আমার কাছে আসতে বলো। যখন খাজা গরিবে নওয়াজ আমার নবীর কাছে আসলেন, আমার নবীর কাছে আসার পরে আমার নবীজি যখন খাজা গরিবে নওয়াজেরকে বললেন যে তুমি ইসলাম প্রচারের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ভারতের জমিনের মধ্যে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন খাজা গরিবে নওয়াজ ওই আমার নবীজির কথা শুনে পাকিস্তানে দাদাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের মধ্যে রিয়াজতের পরে খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে আসলেন। ভারতের জমিনে আসার পরে যখন উনি ভারতের জমিনে আসলেন এবং সুফিবাদের চর্চা করতেছেন, সুফিবাদের প্রচার প্রসার করতেছেন, ঠিক সেই সময়ে বাবা এখানে চলে আসেন।
যখন খাজা গরিবে নওয়াজ যখন সুফিবাদের প্রচার প্রসার করলেন, তখন খাজা গরিবে নওয়াজকে অ্যাটাক করার জন্য একদল লোক হাজির হয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ তখন খাজা গরিবে নওয়াজ ওনার যে ভক্ত মুরিদ ছিল কয়েকজন, অল্প কয়েকজন সাথী নিয়ে আসলেন। সে সাথীদেরকে নিয়ে একটা তাঁবু টাঙ্গিয়ে একটা জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পরে খাজা গরিবে নওয়াজ ওনার এক ভক্ত, এক মুরিদকে ডাক দিয়ে বলতেছেন, আমি একটু অজু করব, আমার জন্য আয়না সাগর থেকে 1 লোটা পানি নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন খাদেম সাহেব খাজা গরিবে নওয়াজের কথা শুনে যখন 1 লোটা পানি নেওয়ার জন্য যখন খাজা গরিবে নওয়াজের খাদেম সাহেব আয়না সাগরের মধ্যে গেলেন, আয়না সাগরে যাওয়ার পরে ওই খাদেম সাহেবকে 1 লোটা পানি দিল না। যখন 1 লোটা পানি দিল না, তখন খাজা গরিবে নওয়াজের কাছে যখন ফেরত আসলেন, ফেরত আসার পরে খাজা গরিবে নওয়াজ জিজ্ঞেস করতেছে যে আমি যে 1 লোটা পানি অজু বানানোর জন্য চাইলাম, সেই 1 লোটা পানি কেন পাইলাম না? তখন খাজা গরিবে নওয়াজের খাদেম সাহেব বলতেছে, হুজুর আমি তো 1 লোটা পানি চেয়েছি, আমাকে তো উনারা দেয় না। তখন খাজা গরিবে নওয়াজ কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ নীরবতা পালন করে খাজা গরিবে নওয়াজ যখন রাত্র গভীর হলো, উনার এক খাদেম, এক ভক্ত, এক মুরিদকে পাঠাইলেন যে তুমি আয়না সাগর থেকে 1 লোটা পানি নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মাজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 লোটা খাদেম সাহেব যখন উনার কাছে 1 লোটা পানি নিয়ে আসলেন, 1 লোটা পানি নিয়ে আসার পরে খাজা গরিবে নওয়াজের হাত মোবারকের মধ্যে দিলেন। যখন খাজা গরিবে নওয়াজের হাতের মধ্যে 1 লোটা পানি দিলেন, উনি লোটার দিকে যখন নজর করলেন, সমস্ত আয়না সাগরের পানি ওই লোটার মধ্যে চলে এসেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সেই খাজা গরিবে নওয়াজ, যে খাজা গরিবে নওয়াজদের হাতে 90 লক্ষ থেকে 99 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিরা যুগে যুগে ইসলামের প্রচার প্রসার করতেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই সুবাদে বাংলার জমিনে হজরতে শাহজালাল, শাহপরা নাসির উদ্দিন সিপাসালার মাধ্যমে 360 আউলিয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই সুবাদে আজকে জিনার উরুস শরীফ হচ্ছেন, উনিও বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন, প্রচার প্রসার করে আজকে এখানে শায়িত রয়েছেন, কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা